গাইস, আজকে আমরা চলে এসেছি রূপকথা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে তাদের কিছু ফুড আমরা ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের ওনার ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম? এই তো ভালোই আছি। আপনার নাম ভাইয়া? আমি মোহাম্মদ। আচ্ছা ভাইয়া, আপনার রেস্টুরেন্ট সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। আচ্ছা, আমার রেস্টুরেন্ট সম্বন্ধে আসলে বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে কুষ্টিয়ার মধ্যে রূপকথা ক্যাফে প্রথম। আচ্ছা, বাট এর থেকেও বেটার কিছু ক্যাফে হয়তো আপনারা পাবেন, বাট রূপকথা ক্যাফের মতো বেটার পাবেন কিনা আমি বলতে পারবো না। রূপকথা ক্যাফের আলাদা আর একটা বৈশিষ্ট্য আছে, যেটা খাবারের গুণগত মান বা কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার প্লাস অন্যান্য আদার্স যে সুবিধাগুলো আপনারা পাবেন সেটা হয়তো অন্য কোনো রেস্টুরেন্টে পাবেন কিনা বলা মুশকিল। বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করি গেস্টদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। রূপকথা ক্যাফের আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এইখানে রূপকথা ক্যাফে হওয়ার আগে আরও একটা ক্যাফে ছিল, সেটা হচ্ছে ফ্রেন্ডস ক্যাফে। এই ফ্রেন্ডস ক্যাফে বর্তমানে রূপকথা ক্যাফে নামে পরিচিত। অবস্থান মোল্লাতেগড়িয়া, ঢাকা রোড, কুষ্টিয়া। আচ্ছা, ওনার হিসাবে বলতে গেলে আসলে অনেক কিছুই বলার থাকে, বাট তারপরেও কিছু কথা না বললেই না। আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু আনার জন্য। আপনি অন্য কোনো ক্যাফেতে হয়তো বা এই জাতীয় খাবার পাবেন না। আমি এখন যে খাবারের ওগুলো বলবো, যেমন আগুন ফুচকা, হয়তো বা কুষ্টিয়ার মধ্যে আমার জানা মতে কোথাও পাবেন কিনা বলা মুশকিল, যেটা আমাদের এই রূপকথা ক্যাফেতে আপনারা পাবেন। এরপরে আরও কিছু জিনিস পাবেন, যেমন রিসেন্ট আমরা কালাই রুটি, বেগুন ভর্তা, ধনিয়া পাতার চাটনি প্লাস হচ্ছে হাঁসের গোশত, এটা রিসেন্ট রান করেছি এবং কাস্টমারদের থেকে আমরা ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছি। আপনারা আসলে আমরা হয়তো আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু খাবার নিয়ে আসার জন্য। আমার যে নতুন শেফ জয়েন করছে, ইনি রাজশাহী থেকে এসেছেন, এনার রান্নাটা অনেক বেটার। এখন পর্যন্ত কোনো গেস্ট তার রান্নার কোনো খারাপ কমপ্লেন দেননি, যার জন্যই আমি রিসেন্ট চিন্তাভাবনা করেছি প্রতি সপ্তাহতেই, বিশেষ করে শুক্রবারগুলায় আমি প্রত্যেকটা খাবারের উপরে একটা করে ডিসকাউন্ট দিয়ে দিব। যেমন আজকেও আমার একটা ডিসকাউন্ট ছিল সেট রাইসের উপরে, 3টা সেট রাইস অর্ডার করলে একটা ফ্রি। আচ্ছা আচ্ছা, এরকম হয়তো আগামী সপ্তাহে হয়তো আমি নতুন কিছু মেনু অ্যাড করে দিব যেটা ডিসকাউন্ট থাকবে। নেক্সট সপ্তাহে হয়তো আবার কিছু অ্যাড করব। এভাবে আমি খাবারের মেনুতে আস্তে আস্তে যেমন নতুনত্ব নিয়ে আসতেছি। হ্যাঁ, আশা করি আপনারা আসলে বেটার কিছু পাবেন এবং নতুন নতুন খাবারের অনেক আইটেম হয়তো আমার এই ক্যাফে থেকে আপনারা পাবেন। আর আমার এই ক্যাফেটা আসলে নতুন, এই বিজনেসে আমি নতুন। হয়তোবা আমার কথা বলা বা আমার চলাফেরা বা আমার যারা এই ক্যাফের দায়িত্বে আছেন এরা হয়তোবা আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারেন কিনা জানি না, তবে এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে বা গেস্টদের ফিডব্যাক থেকে আমি এরকম কোনো রিপোর্ট পাইনি যে এরা খারাপ ব্যবহার করছে। আমি চেষ্টা করবো আপনারা আসলে সর্বোচ্চ সম্মানটা দেওয়ার, এবং কোনো কারণে খাবারের যদি কোনো কমপ্লেন থেকে থাকে দেন এনি হাউ যে কোনো সময় আমাকে কমপ্লেন দিতে পারবেন, বা আমার কমপ্লেন বক্স আছে সেই বক্সেও আপনারা বলতে পারেন, সমস্যা নেই। আমি আশা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে রূপকথা ক্যাফে যতটুকু পরিচিতি অর্জন করবেন তার থেকে বেটার আপনারা যদি কখনো আসেন এবং খাবারটা ট্রাই করেন হয়তো বা আপনাদের ভালো লাগবে। আমি আশা করবো আপনারা আসবেন। আর একটা কথা না বললেই নয় আপু, আপনি আমাদের এখানে ইনডোর আউটডোর দুইটার ফ্যাসিলিটি পাবেন। প্রোগ্রাম করতে চাইলে সেটাও করতে পারবেন। আমরা প্রোগ্রামের জন্য রুম ভাড়া একেবারে ফ্রি নিচ্ছি, বলতে পারেন এটা নতুন অবস্থায় আমরা পরিচিতর জন্যও করতেছি, হয়তো নেক্সট বেশ কিছুদিন এটা ফ্রি থাকবে। আর সন্ধ্যার পরে এই জায়গাটার ভিউটা এতটাই ভালো যে আপনারা আসলে বুঝতে পারবেন কতটুকু বলছি। ধন্যবাদ আপু, ধন্যবাদ আপনার চ্যানেল, ধন্যবাদ রূপকথা ক্যাফে। আর আপনার সাথে এখন কথা বলে অনেক অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
তাদের কালাই রুটি, ফ্রেঞ্চ ফ্রাই এবং খেজুরের গুড়ের চাটা ট্রাই করলাম। আমাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাদের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আপনারা আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। আর তারা অনেকটা মানে রিজনেবল রাখছে, কিন্তু খাবারের মানটা তারা ধরে রাখার চেষ্টা করছে। তো গাইস, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। এখনকার মতন টাটা, বাই বাই।